স্টোরেজ স্পেস রানিং আউট। এই মেসেজটি দেখেননি এমন কোনো অ্যান্ড্রয়েড ব্যবহারকারী খুঁজে পাওয়া যাবে না। সবাই কম বেশি এই মেসেজটি দেখেছেন। এই সমস্যাটি থেকে আপনারা কি করে অতি সহজে পরিত্রাণ পেতে পারেন, তার জন্যই আমার আজকে এই পর্বটি সাজানো। আমি আসিফ, হেল্পিং ভাই ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো চলুন কথা না বাড়িয়ে আপনাদের আমি মূল অংশ নিয়ে যাই। এই সমস্যাটি সাধারণত অ্যান্ড্রয়েড ফোনগুলোতে হয়ে থাকে। যেহেতু আমার এই পর্বটি আজকে অ্যান্ড্রয়েড ফোনের জন্য, তাই যারা অ্যান্ড্রয়েড ব্যবহারকারী এই সমস্যাটির সম্মুখীন হচ্ছেন তাদেরকে আমি আজকে এ থেকে পরিত্রাণের উপায় বলে দেব। আশা করি আপনাদের আমার এই অংশটি ভালো লাগবে। এই সমস্যাটি কেন হয়ে থাকে? এই সমস্যাটি হয়ে থাকে সাধারণত আপনার ফোনে স্পেস কম থাকলে বা র্যাম কম থাকলে, অর্থাৎ র্যাম এবং রোম দুটাই কম থাকার কারণে এই সমস্যাটির সম্মুখীন হয়ে থাকেন। এজন্য আপনারা কি করে আপনাদের এই সমস্যা থেকে দূর করতে পারবেন? প্রথমে আপনারা যে কাজটি করবেন, আপনাদের অপ্রয়োজনীয় যেসব ফাইল রয়েছে, অর্থাৎ আপনার ভিডিও এবং ছবি রয়েছে, সেগুলো ডিলিট করে ফেলে দিন। দ্বিতীয়ত, আপনার অপ্রয়োজনীয় যেসব সফটওয়্যার রয়েছে যেগুলো আপনি ব্যবহার করছেন না, সেগুলো আপনি আনইনস্টল করে ফেলুন। তৃতীয়ত, আপনার যেসব ফাইল, অডিও, ভিডিও বা বিভিন্ন ছবি রয়েছে, এগুলো আপনি আপনার ফোনের মেমোরিতে না রেখে আপনার এক্সটার্নাল এসডি কার্ডে রেখে দিন। অথবা যাদের বিল্ট ইন মেমোরি, যাদের এসডি কার্ড নেই, তারা আরেকটি কাজ করতে পারেন। বিভিন্ন অনলাইন স্টোরেজ রয়েছে, অর্থাৎ যাকে আমরা ক্লাউড স্টোরেজ বলে রাখি, এগুলো আপনি সেগুলোতে আপলোড করতে পারেন। যেমন আপনার গুগল ফটোস রয়েছে, ড্রপবক্স রয়েছে, আপনার আইক্লাউড রয়েছে, অথবা ওয়ানড্রাইভ রয়েছে। এগুলোতে আপনি অতি সহজে আপলোড করতে পারেন। তারপরে ৪ নম্বর রয়েছে, আপনার ফোনে বিভিন্ন সফটওয়্যার ব্যবহারের ফলে কিছু সংক্ষিপ্ত শর্টকাট ফাইল, অর্থাৎ যাকে আপনার ক্যাসিস ফাইল বলে থাকেন, সেগুলো অটোমেটিক্যালি জমা হতে থাকে। সেগুলো আপনি ক্লিন করে দেবেন। আপনাদের আমি এখন হাতে কলমে দেখিয়ে দিচ্ছি কি করে সেই ফাইলগুলো আপনি ক্লিন করতে পারেন। এখন দেখাচ্ছি কি করে ক্যাসিস ফাইলগুলো ডিলিট করবেন। প্রথমে আপনারা আপনার মোবাইলের সেটিংসে যাবেন। সেটিংস থেকে আপনি ভেতরে যাওয়ার পরে এখানে দেখতে পাবেন আপনার স্টোরেজ। আমার স্টোরেজ দেখাচ্ছি আপনাদের ফার্স্টে। দেখুন 450 MB ফ্রি আছে। এখন চলুন ফাইলগুলো ডিলিট করি। সেটিংস থেকে আপনি যাবেন অ্যাপস অ্যান্ড নোটিফিকেশনসে, এখানে ক্লিক করুন। করার পরে আপনি যে অ্যাপসটি বেশি ব্যবহার করেন, যখন আমি ইনস্টাগ্রাম ইউজ করেছি, ইনস্টাগ্রাম ভিতরে যাচ্ছি। এরপরে দেখুন স্টোরেজ আছে, এখানে ক্লিক করবেন। এরপরে দেখুন এখানে আমার ক্যাসিস ফাইল হচ্ছে 76 MB। এখানে ক্লিয়ার ক্যাসিস নামে অপশনটিতে আপনি ক্লিক করবেন। দেখুন ক্যাসিস ফাইল 0 বাইট আমার এটি পরিষ্কার হয়ে গেছে। এখন আমি বের হচ্ছি। এরপরে আপনি যে অ্যাপসটি বেশি চালিয়েছেন, যেমন আমি ইউটিউব চালিয়েছি, ইউটিউবে যাচ্ছি। স্টোরেজ দেখুন 16 MB রয়েছে, এখানে ক্লিয়ার ক্যাসিস, বাস ক্লিয়ার হয়ে গেল। দেখুন আমার স্টোরেজ স্পেস রানিং আউট রয়েছে, দেখি কি হয়। দেখুন আমার এটি চলে গিয়েছে এখন, অর্থাৎ আমার জায়গা খালি হয়েছে। তখন 450 MB দেখেছিলাম, এখন কত MB আছে দেখি। এখন দেখুন 530 MB খালি হয়েছে, এই জন্য আমার লেখাটি চলে গিয়েছে। এভাবে আপনারা খুব সহজে এই ক্যাসিস ফাইলগুলো ডিলিট করতে পারেন। ধন্যবাদ। আর আরেকটি কথা, যদি এই সমস্যাটি দূর হওয়ার পরে আপনার ফোনে আপডেট এসে থাকে, অবশ্যই আপনি আপডেট দেবেন। এই জন্য দেবেন, আপডেটের ফলে আপনার ফোনের পুরনো যেসব আপডেট ফাইল থাকবে সেগুলো ডিলিট করে নতুন ফাইল ইনস্টল হবে এবং আপনার ফোনের জায়গা অবশ্যই বেড়ে যাবে। এটি পরীক্ষিত, তাই আপনারা চেষ্টা করবেন। আশা করি আপনাদের এই পর্বটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটি লাইক করবেন, কমেন্টে মতামত জানাবেন এবং আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনার বন্ধুদের সাথে আমার চ্যানেলটি শেয়ার করবেন।
ধন্যবাদ।